আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বের হয়ে গেছি। ঈদের মধ্যে বের হওয়া হয়নি সেভাবে, তাই আজকে বেড়াবো। ফুল ফ্যামিলি আমরা 3 জন বের হয়ে গেলাম। আজকে সুন্দর একটা জায়গায় যাব, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। ভালোবাসার মানুষকে নিয়ে যাচ্ছি ভালোবাসার জায়গায়। রাস্তাঘাট একদমই ফাঁকা, খুবই সুন্দর লাগছে। আর আকাশটাও দেখেন কত সুন্দর, খুবই ভালো লাগছে আকাশটা। ঢাকা থেকে একটু দূরে চলে যাচ্ছি ভালোবাসার টানে। জার্নিটা খুবই ভালো লাগছিল। ঈদে অনেক ব্যস্ততায় সময় কাটিয়েছি, আজকে একটু রিল্যাক্স লাগছে। এই তো চলে এসেছি, এখন গাড়িটা পার্কিং করছে। এখানে খাবারের দোকানও আছে, কেনাকাটা করার জন্য রয়েছে সুন্দর সুন্দর জিনিস, দেখে খুব ভালো লাগছে। আমরা এসেছি ভালোবাসার জায়গায়, বাংলার তাজমহলে। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন একরকম ছিল, এখন অনেক পরিবর্তন হয়েছে। আপনাদের ভাইয়া টিকিট কাটছে। টিকিটের মূল্য একজনের 200 টাকা করে। টিকিট দেখে আমরা ভিতরে প্রবেশ করছি। ঢুকতে শাহজাহান আর মমতাজের ছবি, এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই। হাসি খুশি হয়ে প্রবেশ করো। এই বাংলার তাজমহল দেখার জন্যই চলে এসেছি আজকে ঘুরতে ঘুরতে। শাহজাহান মমতাজের জন্য বানিয়েছিল। দিল্লির আগ্রায় যেয়ে দেখা হয়নি তাজমহল, তাই বাংলার তাজমহল দেখতেই চলে আসলাম আপনার ভাইয়াকে নিয়ে। ঘোরার জন্য জায়গাটা মন্দ না, ভালোই লাগছিল। তাজমহলের ভিতরে দাঁড়িয়ে আমরা দুজন সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। এই ভিডিওগুলোই একদিন স্মৃতি হয়ে থেকে যাবে। তাজমহলের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর আকাশটা খুবই সুন্দর লাগছে। আজকে প্রচুর রোদ, তারপরও দেখেন সবাই তাজমহলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। বাংলার তাজমহলে সবাই চলে আসবেন ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য, খুব সুন্দর একটি জায়গা। গরমটা একটু কম হলে আরও ভালো লাগতো। এই তো আমাদের বাংলার তাজমহল। যারা যারা আসেননি সবাই আসবেন, একবার হলেও দেখবেন, কারণ সবার পক্ষে তো আর আগ্রার তাজমহল দেখা সম্ভব না। আপনাদের ভালোবাসার মানুষকে নিয়ে চলে আসবেন। আমিও আমার ভালোবাসার মানুষকে নিয়ে চলে এসেছি। খুব সুন্দর করে এই তাজমহলটা তৈরি করেছে, দেখতে কি যে ভালো লাগছিল। অনেক রোদ, তারপরও অনেকক্ষণ সময় কাটিয়েছি এই তাজমহলে। এখন চলে যাচ্ছি। তাজমহল দেখার পর পাশেই রাজমণি পিরামিড, এখানে চলে আসলাম। 200 টাকার টিকিট দেখালেই ভিতরে ঢুকতে দিচ্ছে। প্রবেশ করতে ফুলে ফুলে ভরা গাছগাছালি দেখে খুবই ভালো লাগছিল। আর এখানে একদমই ফুল ছিঁড়া যাবে না, ফুল ছিঁড়া নিষেধ। বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা আছে। কি সুন্দর ফুল ধরে আছে, মাশাআল্লাহ। জায়গাটা এত সুন্দর লাগছে আমার কাছে, একদম ফুলে ফুলে ভরা দুইটা সাইডে।
এটা হচ্ছে বেহুলার বাসর ঘর, মনসামঙ্গল নদের চাঁদ, আধুনিক গ্রাম গাজীপুর ভাওয়াল রাজার বাড়ি সিনেমা হল। এই যে প্রবেশ, এখানে বেহুলার বাসর ঘর বানিয়ে রেখেছে। বেহুলার হাতে লক্ষ্মীন্দারের লাশ, কত সাপ দেখা যাচ্ছে আর কুমির। ঘোরার জন্য জায়গাটা খারাপ না, ভালোই। আর এই যে হিন্দুদের বাড়ি, মুসলমানদের বাড়ি, বৌদ্ধদের বাড়ি, খ্রিস্টানদের বাড়ি। আর হাঁসগুলো ভাসছে। এই সিনেমা হলে এখন ঢুকছি, দেখি সিনেমা হলে কি আছে। সিনেমা হলটা একদমই খালি। কত বড় হারিকেন আগের দিনের। এদিকটায় যুদ্ধের কামান দেখা যাচ্ছে, আর এই দিক দিয়ে পাখিদের মেলা। পাখিদের এখানে প্রবেশ করতে 20 টাকা করে লাগে। চলো চলো। ওয়াও, কি সুন্দর। পাখিদের এই জায়গাটা তো হেভি লাগলো। ওয়াও, আমার ছেলের হাতের উপরে দেখেন কতগুলো পাখি বসে আছে, কি যে ভালো লাগছিল দেখতে। এদিকে আপনার ভাইয়ার হাতের উপরেও চলে গেছে কতগুলো। আমি একটা থালা ভর্তি করে ভালোবাসার পাখিগুলোকে আমার হাতের মধ্যে নিয়ে নিলাম, কি যে ভালো লাগছিল। এই রাজমণি পিরামিডে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পাখির জায়গাটা, খুব সুন্দর লাগলো। আপনারা সবাই এখানে আসবেন, মিস করবেন না। পাখিগুলো কি সুন্দর, আপনাদের ভাইয়ার হাতে উঠে গেছে। এই পাখির জায়গাটা খুবই ভালো লাগলো। এখন এই মিশরের পিরামিডের এখানে ঢুকছি, এটা অনুকরণ আর কি। সিঁড়ি বেয়ে নিচে নামছি। পিরামিডের ভিতরে ভুতুরে একটা পরিবেশ, তাই চলে এলাম ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের এখানে। এই জায়গাটা ভালোই লাগছে। হার্ট শেফের এই বসার জায়গাগুলো খুবই ভালো লাগছে। আর এই গাড়ির বয়স 112। আমার পিছনে এই জবা ফুলের গাছটা কি সুন্দর লাগছে। ভিতরে খাবারের জন্য একটা দোকানও আছে, যারা ঘুরতে আসবে তাদের জন্য খুবই ভালো হবে। আর এই বসার জায়গাগুলো কি যে ভালো লাগছিল। আমি একটু বসে ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম সুন্দর একটি জায়গায় বসে। এদের যারা এখনও ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হননি তারা চলে আসবেন। এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমার কাছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।